بسم الله الرحمن الرحيم أن اشكر لي ولوالدي صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আমরা সবাই জবান ছেড়ে দিয়ে নামাজের দরুদ পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد दुनिया भी मुझे जो भी मिला जितना मिला है दुनिया भी मुझे जो भी मिला जितना मिला है सब कुछ ये मेरी माँ की दुआओं का सिला है सब कुछ ये मेरी माँ की दुआओं का सिला है कुट्टी में मुझे मिदहत सरकार मिली है कुट्टी में मुझे मिदहत सरकार मिली है दुनिया भी मुझे जो भी मिला जितना मिला है दुनिया भी मुझे जो भी मिला जितना मिला है मैं तालिब मौला हूँ मेरे इश्क दीवाना मैं तालिब मौला हूँ मेरे इश्क दीवाना है जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला है जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला एक चश्मे ज़दन गाफिल ज़ा शाह नबाशी एक चश्मे ज़दन गाफिल ज़ा शाह नबाशी शायद के निगाहे कुनदागाह नबाशी शायद के निगाहे कुनदागाह नबाशी রহিমপুর নজরুল ইসলাম দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানা উদ্যোগে আয়োজিত পঞ্চম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের মোহতারাম সম্মানিত সভাপতি জনাব নজরুল ইসলাম সাহেব মুতাওয়াল্লি ও প্রতিষ্ঠাতা অত্র মাদ্রাসা সহ সভাপতি জনাব আবুল কালাম সাহেব বিশিষ্ট ব্যবসায়ী নারায়ণগঞ্জ ও সভাপতি অত্র মাদ্রাসা আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব জহিরুল ইসলাম মুবিন আহ্বায়ক হোসেনপুর উপজেলা বিএনপি ও সাবেক চেয়ারম্যান হোসেনপুর উপজেলা পরিষদ কিশোরগঞ্জ প্রধান মেহমান বিশেষ মেহমান সহ মঞ্চে উপস্থিত আছেন জাতির বিবেক জাতির কর্ণধার ওয়ারাসাতুল আম্বিয়া হযরতুল উলামায়ে কেরাম আমার সামনে উপস্থিত আছেন অত্র এলাকার সর্বস্তরের দিন দরদি আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিন আযম বাড়ি ঘরে বসে পর্দার আড়াল থেকে আলোচনা শুনছেন আম্মাজান খাদিজাতুল কুবরা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি পর্দানিশীন মা ও বোনেরা আমরা প্রথমেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত সুগুল আর পেরেশানি থেকে মুক্ত করে দুনিয়ার জান্নাতের বাগান
কোরআন সুন্নাহর এই মুবারক মাহফিলে আসার, বসার, কিছু কথা বলার এবং শ্রবণ করার তৌফিক দান করেছেন। এজন্য সবাই দিল থেকে মাওলা পাকের শুকরিয়া আদায় করি। উচ্চ কণ্ঠে জবান ছেড়ে দিয়ে, আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে সকলে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালামের হাদিয়া পেশ করছি সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্ব মানবতার কান্ডারি, বিশ্ব মানবতার মুক্তির দিশারি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু। আচ্ছা ঠিক আছে, দিয়ে দেন। আচ্ছা দিয়ে দেন। আমাদের প্রতিমন্ত্রী সাহেব উনি একটু ব্যস্ততায় আছেন, হয়তো বা আরো কোথাও প্রোগ্রাম আছে, তো উনি আমার কাছ থেকে অনুমতি নিয়ে অল্প সময় আপনাদের কাছ থেকে একটা কথা বলে দোয়া নেবেন। আপনারা বিরক্ত হবেন না তো ইনশাআল্লাহ? আলোচনার শুরুতেই কথা বলতে চাচ্ছেন, এজন্য আমি সাধুবাদ দিই। অনেক জায়গায় গেলে দেখা যায় মাঝখানে এসে আলোচনা চায়। যাক, তোমাদের কথা বলেন। সবাই বসেন বসেন। তুই সাউন্ডে ধরবা না? হ্যালো, সালাম সালাম দিয়েছেন আপনাদের। আলহামদুলিল্লাহ। আমি আগে ক্ষমা চেয়ে নিলাম, আসলে আপনার মানে মাহফিলের মধ্যে আসলে বিরক্ত করতেছে। আমার দিক দেওয়া হয়েছে মোবাইলটা। সবার কাছে আমি দোয়া চাই। আমার এলাকায় আমার বাড়ি, আপনারা সবাইকে আমাদেরকে বাচ্চাদেরকে একটু হেদায়েত করে দিয়া যান, যাতে আসলে আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতে শরীক পড়তে পারি এবং দিনে রাস্তায় যাতে আমরা বেশি বেশি দাওয়াত দিতে পারি। এটার জন্য আপনি একটু বেশি বেশি আমাদেরকে তাগিদ দিয়ে যান। আর ব্যক্তিগতভাবে আমি সকলের কাছে দোয়া চাই, সহযোগিতা চাই। আল্লাহ যেন আমাদেরকে সকলের মনের খাস ইচ্ছা, ভালো ইচ্ছা যাতে আল্লাহ পূরণ করায়। আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলের ভালো মনের ইচ্ছা পূরণ করায় এবং আমাদের সকলকে যাতে 5 ওয়াক্ত নামাজ জামাতে শরীক পড়তে পারি সেই তৌফিক দান করেন। এটা আমার বাড়ি, এখানে কারো বক্তব্য আমার দেওয়ার বিষয় না। মসজিদে আসলে নতুন কাজ ধরতেছে। আমি আপাতত পরবর্তীতে আমি প্রজেক্ট দেওয়ার ব্যবস্থা করবো। আপাতত আমি আগামী টাকা আমি পাঠাইয়া দিব, অনেক কাল পরশু আলিমুদ্দিন ভাই আপনাদের কাছে পৌঁছায় দিবে। আলহামদুলিল্লাহ। মসজিদে যে কোনো কাজ যাতে করা যায়, ওযুখানা অথবা যদি এমন কোনো করা যায় তাহলে আজীবন বড় সেই দোয়ার ভাগিদার আমার পরিবার ভুক্তভোগী হবে। আমি হুজুরের কাছে আবারও আমার এলাকাবাসীর কাছে দোয়া পেয়ে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সকলকেই তৌফিক দান করেন। বেশি বেশি নামাজ, মসজিদে 5 কাজ যাতে আমরা চালু করতে রাখতে পারি, মসজিদে যাতে উন্নয়ন হয়, এলাকার সকল এই বাচ্চা যারা মসজিদ মাদ্রাসায় লেখাপড়া করতেছে তাদের উসিলা যাতে এই আমার যাতে আমাদের সকল মানুষ যাতে নামাজি হয়ে যেতে পারি আমরা। ধন্যবাদ হুজুরের কাছে। আমি আমার ব্যক্তিগত, আমার পরিবারের জন্য আমার নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, ওনার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে আমার নেতা তারেক রহমান সাহেবের কাছে দোয়া করবেন, উনি যাতে সহি সালামতে 25 তারিখ দেশে আসতে পারে। এই দেশে যাতে সন্ত্রাস মুক্ত একটি দেশ হয়, চাঁদা মুক্ত একটি দেশ হয় এবং ইসলাম যাতে এই দেশে কায়েম হয়, সেই জন্য দোয়া চাই। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।